Hey guys, welcome to my channel. If you like this channel, then subscribe it. Thank you. ক্লাস বা ক্রিস্টাল কাঠামো ফন লাউয়ের ও ব্রাগদের আবিষ্কারের আরও দূরপ্রসারী ফলাফল দেখা গিয়েছিল। কেলাসের পরমাণুগুলির আপেক্ষিক বিন্যাসের বিশ্লেষণের মাধ্যমে ব্রাগরা নতুন এক কাঠামোভিত্তিক কেলাসবিদ্যার স্ট্রাকচারাল ক্রিস্টালোগ্রাফি সূচনা করলেন। এর ফলে কেলাস ও অণু সম্বন্ধে রসায়নবিদদের ধারণা বদলে যায়। যেমন দেখা গেল, সোডিয়াম ক্লোরাইড জাতীয় সরল লবণের অণু বলে কিছুই থাকে না। যা থাকে তা হলো সোডিয়ামের ধনাত্মক আয়ন ও ক্লোরিনের ঋণাত্মক আয়নের এক সুসংবদ্ধ বিন্যাস। অপরদিকে ন্যাপথলিন জাতীয় পদার্থের অবশ্যই অণু থাকে, দৃঢ় সংবদ্ধ একগুচ্ছ পরমাণুর সমষ্টি, অপর একগুচ্ছ অনুরূপ পরমাণুর সমষ্টি বেশ খানিকটা দূরত্বে বিন্যস্ত থাকে। বস্তুত এক অণু অন্য অণুতে রূপান্তরের ভিত্তিতে চমকপ্রদ গাণিতিক যুক্তির প্রয়োগে রসায়নবিদরা অণুর গঠন সম্পর্কে আগে যে ধারণায় উপনীত হয়েছিলেন, এক্স রশ্মির বিশ্লেষণ এখন সেই ধারণাকে প্রমাণিত করে এবং পরে আরও উন্নত করল। রাসায়নিক পদ্ধতি যেখানে খাটল না, যেমন ধাতু ও সিলিকেটের ক্ষেত্রে এক্স রশ্মি সহযোগে বিশ্লেষণ করে তৎক্ষণাৎ তাদের পারমাণবিক বিন্যাস এবং তাদের সুনির্দিষ্ট কার্যকারী ধর্মগুলি জানা সম্ভব হলো। তত্ত্বীয় পদার্থবিদ্যা, আইনস্টাইন ও আপেক্ষিকতা তত্ত্ব 1915 সালে। বিভিন্ন পর্বের উল্লিখিত আবিষ্কারগুলির পরে পদার্থবিদ্যার অগ্রগতি বাধাপ্রাপ্ত হলো প্রথম বিশ্বযুদ্ধের কারণে। আধুনিক পদার্থবিদ্যার মহারথী পর্বের আচমকা ইতি ঘটল। কিছু কিছু বিজ্ঞানীকে যুদ্ধে চলে যেতে হলেও অধিকাংশকেই যেতে হয়নি। কিন্তু তা সত্ত্বেও একমাত্র নিরপেক্ষ দেশগুলি ছাড়া আর সর্বত্রই পরীক্ষা নিরত বিজ্ঞানীদের বিশুদ্ধ বৈজ্ঞানিক গবেষণা যুদ্ধের ফলে মার খেল। তত্ত্বীয় পদার্থবিদদের কাজ অবশ্য মোটের উপর এগিয়েই চলল এবং এই সময়ই মানব চিন্তার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘটনাটি সংসাধিত হল। আইনস্টাইন 1915 সালে তার সার্বজনীন আপেক্ষিকতা তত্ত্ব, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি সম্পূর্ণ করলেন। মূলগত বিচারে আপেক্ষিকতা যতটা না 20 শতকের, তার চেয়ে বেশি করে 19 শতকেরই আত্মীয়। 20 শতকের বিজ্ঞানের মূল সূত্রটি হচ্ছে বিচ্ছিন্নতার, কণাময়তার। পক্ষান্তরে আপেক্ষিক তত্ত্ব হচ্ছে ছেদহীন পরিসর, কন্টিনিউয়াম ও ক্ষেত্রেরই তত্ত্ব। তবে আপেক্ষিকতা তত্ত্বে যেসব ক্ষেত্রের কথা বলা হলো, সেগুলি ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বক ক্ষেত্রগুলির চেয়ে অনেক বেশি সার্বজনীন। আপেক্ষিকতা তত্ত্বে নতুন ধরনের দেশ কাল ক্ষেত্রের ধারণা প্রবর্তিত হলো। 1905 সালে প্রকাশিত বিশেষ আপেক্ষিকতা তত্ত্বে আইনস্টাইন দেখিয়েছিলেন একমাত্র আপেক্ষিক গতিকেই পর্যবেক্ষণ করা সম্ভব, আর তাই পর্যবেক্ষকের চলন সাপেক্ষে দেশ ও কাল বেশ কিছুটা বিনিময়ধর্মী। এর 10 বছর পর আইনস্টাইন মহাকর্ষ বলকেও, যাকে এতদিন জ্ঞানাতীত ও নিয়মহারা বলে ভাবা হতো, দেশ কালের এই সার্বজনীন চিত্রের অন্তর্ভুক্ত করতে চাইলেন। কিন্তু এ কাজ করতে গিয়ে তাকে সরে আসতে হলো নিউটনীয় বলবিদ্যা থেকেই নয়, তার চেয়েও যা দৃঢ়মূল সেই ইউক্লিডীয় জ্যামিতি থেকেও।